চোখের সার্জারি সার্জারি শব্দটি শুনলে আসলে রোগীরা কিন্তু এক ধরনের ভয়ের মধ্যে দিয়ে যান, এক ধরনের আতঙ্কের মধ্যে দিয়ে যান। কখন এবং কোন ক্ষেত্রে সার্জারি আসলে প্রয়োজন হয়ে থাকে? ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে সাধারণত আমি কিছুক্ষণ আগেই বলেছি, যদি চোখের যে কেন্দ্র সেটা প্লোরিফারেটিভ হতে পারে, নন প্লোরিফারেটিভ কেন্দ্রে সেখানে পানি এবং চর্বি জমতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সাধারণত ইনজেকশন বা লেজার দিয়ে চিকিৎসা করে থাকি। কিন্তু সার্জারি কখন লাগে? যখন আমি কিছুক্ষণ আগেই বলেছি যে ভঙ্গুর রক্তনালী যদি ফেটে গিয়ে ভিট্রাস চোখের সামনে রেটিনার সামনে যে জেলির মতো পদার্থ আছে তাতে যদি রক্তক্ষরণ হয়, চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে, সেটি আমরা সাধারণত অপারেশনের মাধ্যমে পরিষ্কার করে থাকি। অপারেশন যে ভিট্রেক্টমি অপারেশন করে আমরা ভিট্রাসটাকে কেটে ওখানে লেজার করে দিই, এই যে ভঙ্গুর, তাতে ভঙ্গুর রক্তনালীগুলো রিগ্রেস হয়ে যায় এবং সাধারণত ব্লিডিংটাও কম হয়। নিশ্চয়ই। আপনি আধুনিক চিকিৎসা পদ্ধতির কথা বলছিলেন, সেক্ষেত্রে ঢাকা আই কেয়ার হসপিটালে এই ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতির ব্যবস্থাপনা রয়েছে কিনা দর্শকদের উদ্দেশ্যে, কারণ দর্শকরা অনেকেই আসলে জানতে চান যে ঢাকা আই কেয়ার হসপিটালে গেলে সেই সুবিধাটি পাবেন কিনা তারা। অবশ্যই ঢাকা আই কেয়ার হসপিটাল একটি অত্যাধুনিক হসপিটাল। এখানে আধুনিক সব যন্ত্র রয়েছে এবং সেই যন্ত্রগুলো দিয়ে আমরা চোখের বিভিন্ন ধরনের রোগ নির্ণয়, বিশেষ করে ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথির যে বিভিন্ন ধরনের পরীক্ষা, ওকুলার কোহেরেন্স টোমোগ্রাফি, বিএস স্ক্যান, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা রোগটা নির্ণয় করে থাকি। এছাড়া আমাদের অপারেশনের জন্য রয়েছে অত্যাধুনিক কনস্টেলেশন মেশিন এবং লেজার মেশিন রয়েছে এবং সেই লেজারের মাধ্যমে আমরা এগুলোর চিকিৎসা করে থাকি। এবং এছাড়া যে আমাদের যে ভিট্রেক্টমি মেশিন আছে এবং সেই ভিট্রেক্টমিটা হচ্ছে কনস্টেলেশন মেশিন যেটাকে বলছি সেটা, এবং আর সাথে অত্যাধুনিক মাইক্রোস্কোপ আছে যেগুলো পৃথিবীর সবচেয়ে দামি মাইক্রোস্কোপ এবং মেশিন দুটাই আমাদের, এই দুটোর মাধ্যমেই আমরা খুব সফলতার সাথে আমরা চোখের এই রেটিনার রোগের চিকিৎসা করে থাকি। আমরা যদি একটি ছবির মাধ্যমে দেখে নিতে পারি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে অত্যাধুনিক কনস্টেলেশনের মাধ্যমে আমরা ভিট্রাস হেমারেজ অপারেশন করার যে চিত্র, এটা এখানে দেখা যাচ্ছে। পরবর্তী ছবিতে একটু আমরা দেখব। এখানে আমরা লেজার করছি, যে আমি বলেছি যে প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে লেজার করতে হয়, সেই লেজার আমরা এখানে করছি, এটাই দেখা যাচ্ছে এখানে। নিশ্চয়ই। সেক্ষেত্রে আমরা শুনছিলাম, পরবর্তীতে আপনার কাছে আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে উচ্চ রক্তচাপজনিত জটিলতা চোখের রেটিনার ক্ষেত্রে সেই রোগগুলো আসলে কি কি? উচ্চ রক্তচাপজনিত জটিলতায় চোখের রেটিনায় বিভিন্ন ধরনের রোগ হয়। প্রথম হচ্ছে উচ্চ রক্তচাপ নিজেই একটি রোগ করতে পারে, সেই রোগটি হচ্ছে আমরা বলে থাকি হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। এটার আবার 4টা স্টেজ আছে, যেটা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 অ্যান্ড গ্রেড 4। গ্রেড 2, 1 এবং 2তে তেমন কোনো চোখের বোঝা যায় না, কোনো সিমটম থাকে না বা বোঝা যায় না, কিন্তু গ্রেড 3 এবং গ্রেড 4-এ অনেক সময় রোগীর দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে। সেক্ষেত্রে একটি চিকিৎসা, যে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি ইটসেলফ যখন এটা করে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি করে, তখন এটি আমার হাইপারটেনশনটাকে কন্ট্রোল করতে হয় এবং কন্ট্রোল করলে সেক্ষেত্রে, এবং কিডনি ফাংশনগুলো যদি হ্যাম্পার হয়ে থাকে বা ক্ষতি হয়ে থাকে কিডনিতে, সেটিরও চিকিৎসা নিতে হয়। তার করলে এই যে রোগীর যখন প্রেশারটা নেমে যায়, শরীরের প্রেশারটা যখন নেমে যায়, তখন আপনা আপনি থেকে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি চলে যায়।